হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে একটা চরম সত্য যেটা প্রমাণ হয়েছে রিসেন্টলি সেটা নিয়ে আলোচনা করতে এসেছি। এবং এই সিচুয়েশন যাতে ইন ফিউচার আর না হয় সেটার জন্য কি কি করা উচিত সেটা নিয়ে একটা আলোচনা করবো এই ভিডিওতে। বন্ধুরা, খুব লক্ষ্য করে দেখো, তাণ্ডব সিনেমাটা যবে রিলিজ করেছে মেগাস্টারের, তাণ্ডব সিনেমাটা থেকে তোমরা যদি খুব ফলো আপ করো, মাইনরলি ভালো করে ভাবো, তাহলে দেখো তাণ্ডব সিনেমাটা রিলিজ করার পর, ঠিক রিলিজ করার কিছুদিনের মধ্যেই, মানে প্রথম সপ্তাহে তাণ্ডব নিয়ে একটা তুমুল নেগেটিভিটি শুরু হয়েছিল। তারপরে আস্তে আস্তে যত কটা সিনেমা এরকম করতে করতে রিসেন্টলি রকস্টার, সব কটা সিনেমায় কিন্তু তারপর থেকে যত কটা সিনেমা বেরিয়েছে, তোমরা ফার্স্ট এক সপ্তাহের রিভিউ একটু ভাবো, তোমাদের চোখের সামনে নেগেটিভ কমেন্টস বা নেগেটিভ রিভিউ এগুলো বেশি আসছিল। বাট বাট বলছি, সরি। এবং সেই একই জিনিস রকস্টারের সঙ্গেও কিন্তু করা হলো। প্রথম দিন সিনেমাটা রিলিজ একদম হলো, সাথে সাথে এখন তো আবার কিছু ইয়েলো জার্নালিস্ট, তারাও পর্যন্ত জার্নালিস্টই, আমি তো মনে করি জার্নালিস্টই নয় তারা, আহ, একটা কিছু হবে, একটা ক্যামেরা পেলেই জার্নালিস্ট হয়ে গেছে এরকম, তারাও পর্যন্ত ইনভলভড বিষয়টার সঙ্গে, প্ল্যানফুলি রকস্টারের নেগেটিভ রিভিউগুলো পাবলিশ করলো। এবং একটা গোষ্ঠী, একটা ফ্যান ক্লাব, এবং সেটা প্রমাণিত, কিন্তু এখন কিন্তু না বলার আর কিছু নেই যে তারা করছে না, তোমরা কেন আইডিয়া করে নাম করছো, একদম প্রমাণ হয়ে গেছে। আম, অনেক সাকিবিয়ান ভাই বোনেরা সেগুলো সাংবাদিকদের সামনে প্রমাণ সহকারে পেশ করে ফেলেছে। তো যাই হোক, যেটা বলছিলাম, ওই কিছু সাংবাদিকদের নেগেটিভ রিভিউ এবং সেইগুলোকে শেয়ার করা, এই জিনিসপত্রগুলো রকস্টারের অডিয়েন্সের কিন্তু কাছে কিছুটা হলেও ইম্প্যাক্ট ফেলেছে। এবং এটাই তারা কিন্তু তাণ্ডব থেকে করে যাচ্ছে, চেষ্টাটা তাই চলছে যে প্রথম দিকে, প্রথম দিনে বা প্রথম সপ্তাহে এমন নেগেটিভিটি বস করব, এমনভাবে করব, উস্কানিমূলক কথাবার্তা বলে এমন করব যাতে এরকমও ঘটে যায় যে কোনো সাকিবিয়ান হয়তো চরম রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি করে ফেললেও সেটা খবর হয়ে যাবে। কেন হচ্ছে? বাজে হয়েছে তাই, বাজে বলেছে তাই সাকিবিয়ানরা এরম করছে। তো এইটা কিন্তু একটা প্ল্যান, এবং এই প্ল্যানটাই কিন্তু এই রকস্টার পর্যন্ত, তোমরা যদি খুব ঠান্ডা মাথায় ভাবো, মানুষ কিন্তু বা সাকিবিয়ান যারা আছে, এছাড়া যারা বাংলা ছবিকে ভালোবাসে, শুধুমাত্রই সাকিব ভাইকে ভালোবাসে না, তারাও পর্যন্ত কিন্তু প্রতিবাদ করেছে বা করছে এই রকস্টার নিয়ে যে নোংরামিটা চললো, এখনো চলছে অল্প করে, বাট ওই রকম নয়। কিন্তু দেখো, সেই প্রথম দিন যেরকম নেগেটিভিটি আমাদের সামনে আসছিল, এবং পরবর্তীকালে প্রমাণ হলো যে সাংবাদিক, বেশ কিছু সাংবাদিক তারা নোংরামি করেছে, এবং ইচ্ছা করে একটা সিনেমা হলে 500 সিট থাকলে সেখান থেকে 14 জন খারাপ বলছে, মানে সেই 14 জনারটাই তুলে পাবলিক করা, এবং সেই পাবলিক করাটার পর এই ফ্যান গোষ্ঠী তারা শেয়ার করলো, বারবার করে রিপিট করে করে আপলোড করে করে শেয়ার করা, এই প্রসেসটা কিন্তু সেম। আর এই প্রসেসটাই কিন্তু কিছুটা হলেও ইম্প্যাক্ট কিন্তু অডিয়েন্সের ওপর পড়ছে বস, এটা মানতে হবে। সব বিষয়টাই চিৎকার করে ফেসবুকে এসে ভিডিও বানানো নয়। এবং এই ফাঁদে কিন্তু, আমি আবারও রিপিট করছি, এই ফাঁদে কিন্তু যারা ডাইহার্ট সাকিবিয়ান তারাও পড়ে যাচ্ছে। আমি রিকোয়েস্ট করতে চাই সেই সাকিবিয়ানদের সবাইকে, এই ফাঁদটাতে দয়া করে পা দিও না। এটা একটা ফাঁদ। আমি জানি যারা সাকিব ভাইয়ের নামে খারাপ কথা বলে তোমাদের গা জ্বলবেই, আমাদেরই জ্বলছে, তোমাদের কেন জ্বলবে না? আমরা তো হালের সাকিবিয়ান। আমি এরম অনেক সাকিবিয়ানকে এখন চিনি যারা লাস্ট 30 বছর ধরে ওনার ছবি দেখে। আহ, মানে তার 30 বছর হয়ে গেছে, সে জন্মেছে, জন্মানোর পর থেকে সিনেমা দেখে, শুধু শাকিব খানের সিনেমা দেখে। একটা সিনেমাকে 8বার দেখে, 7বার দেখে, এরকমও আমি চিনি। তো তাদের ইমোশনটা অনেক বেশি, এটা নিয়ে কোনো ডাউট নেই। আরও একটা কথা বলছি,
আমি এরম অনেক আসল সাকিবিয়ানদের চিনি যারা ক্যামেরার সামনে আসে না বস, তারা ক্যামেরার পেছন থেকে কাজ করে যা করার, তারা সিনেমাটা গিয়ে দেখে। সব সময় প্রতিবাদ করা মানে ক্যামেরার সামনে এসে গালমন্দ করাটা প্রতিবাদ নয় বস, প্রতিবাদ নয়। এবং এইটারই সুযোগ নিয়ে তাণ্ডব থেকে যে নোংরামিটা হচ্ছে, এটা সুযোগের জন্য হচ্ছে। যে কোনো বিষয় নিয়ে একটা পান থেকে চুন খসলেই একটা কোনো মানুষকে নিয়ে গালমন্দ করা শুরু, একটা কোনো পোস্ট নিয়ে সেটাকে নিয়ে কাটাছেঁড়া করা শুরু। না, প্রতিবাদ আলাদা জিনিস। প্রতিবাদ মানে কিন্তু কারোর বডি শেমিং নয়। প্রতিবাদ মানে কিন্তু একটা এমন জিনিস নিয়ে আলোচনা করা যেটা কানে শুনতে বাজে লাগছে, এটাও নয়। এবং প্রতিবাদ মানে এটাও নয় যে অন্য একজন, একটা গ্রুপ যখন চাইছে যে এদেরকে শায়েস্তা করা যায় মেগাস্টারের নামে যাতা বলে, এমন একটা কিছু বলি, ওরাই খেপে উঠে আমাদের রিপ্লাই দিতে দিতে ওই যে জিনিসটার উপরে রিপ্লাই দিচ্ছে সেটাকে ভাইরাল করে দিল। এটা হচ্ছে বস, এবং এটা বারংবার হচ্ছে। খুব ঠান্ডা মাথায় বলছি, তার কারণ আমি রিকোয়েস্ট করব সমস্ত সাকিবিয়ান ভাই বোনেদের, তোমরাও ঠান্ডা মাথায় জিনিসটা ভাবো। একটা পোস্টে হয়তো লেখা আছে, একটা পোস্ট হলো, ছবি টাইটেল কাট করে যেমন ফেসবুকে ছবি পোস্ট হয়, ওরকম করে হয়তো একটা পোস্ট হলো যে রকস্টার জঘন্য ছবি, শাকিব খান অভিনয় করতেই পারে না, এরকম একটা পোস্ট হলো। সেখানে গিয়ে আমি অনেককে দেখেছি অ্যাংরি রিয়াকশন দেওয়া, সেখানে বাবা মা তুলে গালমন্দ করা, যে করেছে তার তো গোষ্ঠী উদ্ধার করা। এটা ক্রেডিট নয় বস, এটাই কোনো ক্রেডিট নেই। এতে তোমরা আরো ওই নিকৃষ্ট লোকটার ওই পোস্টার রিচ বাড়াচ্ছ, এটাকে প্রতিবাদ বলে না। তার নাম না নিয়ে তাকে এমন ঠোকো ভিডিও বানিয়ে গালমন্দ না করে, তার বাবার যেন জন্মের ভাত হজম হয়ে যায়, অন্নপ্রাশন বলে না, তো এই প্রতিবাদ এটাকে বলে। ওই ওখানে গিয়ে বারবার করে হ্যাঁ তুই কে, আমি দেখে নেবো, এ করবো ও করবো, ওর পোস্টটাকে তুলে সাইডে রেখে ভিডিও বানিয়ে দিলাম, এই প্রতিবাদটা করতে গিয়ে গন্ডগোলটা পাকছে, ওই জিনিসটা আরও ভাইরাল হচ্ছে। এবং সেটাই কিন্তু হয়েছে। এই যে রিভিউগুলো আমাদের অনেকের, আমার চোখে কোনোটাই আসেনি, কারণ আমি কোনো ব্যাড রিভিউজে আমি সবসময় নট ইন্টারেস্টেড করে দিই আমার চোখে যখন আসে। তো অনেকের যে চোখে আসছিল, বারবার বলছি যে আমার ফিডে তো সবসময় দেখছি রকস্টার নিয়ে নেগেটিভ মানে পোস্টই আসছে, কেন জানো তো, ওই সবাই গিয়ে কমেন্ট করছে ওখানে, কেউ একটা বলছে বাজে হয়েছে, বা আমি দেখছি সাংবাদিকের বুমে থুতু দিচ্ছে, সেই সাংবাদিক কত বড় নির্লজ্জ যে ওই থুতুটাকে অ্যাকসেপ্ট করছে, মানে মনে হচ্ছে না এরকম করে লুপছে, হ্যাঁ দিন 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 এখানে দিন এইখানে দিন। কেউ একটা রকস্টার নিয়ে ভালো কথা বলছে যে বস আমার খুব ভালো লেগেছে, তাকে প্রশ্ন করছে, জানেই তো না সাংবাদিকতা, আমার তো যা ধারণা, যে তাকে প্রশ্ন করছে কেন, অনেকে যে বলছে খারাপ হয়েছে, আপনার কেন ভালো লাগলো, যা মানে একটা মানুষের ভালো লেগেছে, যদি সত্যি ভালো লাগার কারণটা জানতে হয় এইটা জিজ্ঞেস করা উচিত তো, আচ্ছা কোন কোন দিকগুলো আপনার ভালো লাগলো, এটা আলাদা প্রসঙ্গ। সবাই তো খারাপ বলছে ওটা যোগ করে দিল, মানে মাইন্ডসেটটাই চেঞ্জ করে দিল, তো এটাকে নোংরামি বলে। আর এই নোংরামিটাকে যারা ওই হামলে পড়ে গিয়ে দেখছে, কমেন্ট করছে, গিয়ে বাজে সাংবাদিক, ওর ভিডিওটাকে আপলোড মানে প্রচার বাড়িয়ে দিচ্ছে, এটা হচ্ছে বস। প্রতিবাদ করার মানেটা কিন্তু শুধুই ভিডিও মাইক তুলে গালমন্দ করা নয়, গালমন্দ করা নয়। ওরা অনেক বুদ্ধি করে খেলছে, এবং এই বুদ্ধিটি করে খেলছে বলেই কিন্তু, আমি কিন্তু আবারও বলছি, এই বুদ্ধি করে খেলছে বলেই কিন্তু ইম্প্যাক্ট পড়ছে বস, পড়ছে পড়ছে। এবং আমি বলছি না, প্রতিটা বক্স অফিস নেক্সট নিউজের মতো বড় বড় চ্যানেল থেকে শুরু করে আজকে কি পোস্ট করেছে বক্স অফিস নিয়ে রকস্টারের, যে প্রথম দিন থেকে এমনই নেগেটিভিটি শুরু করেছে, তার কোপ কিন্তু একটু একটু করে পড়ছে। আমি তো একটু একটু বলছি, আমার গা জ্বলছে বলতে। এটা পড়ছেটা কেন, ওই নেগেটিভিটি, অসভ্য নেগেটিভিটিগুলোর জন্য। তো ওই নেগেটিভিটিগুলো লোকের সামনে আসলো কাদের জন্য, এই রিয়াকশনসগুলোর জন্য। তো এরকম বাজে জিনিস চোখে পড়লেই আমাদের প্রথম উচিত আগে রিয়াকশনটা বন্ধ করে দেওয়া।
মেগাস্টারের থেকেই তো শেখা উচিত সমস্ত ভাই বোনেদের। আমি তো অন্তত তাই শিখেছি। কত লোক কত কিছু বলে আমি শুনতে পাই মাঝে মাঝে, পৌশালীকে নিয়ে, আমাকে নিয়ে। আমি অনেকের স্ক্রিনশট আছে আমার কাছে, যারা আমাদের নিয়ে সমালোচনা করে বাংলাদেশেরই বেশ কিছু মানুষজন, তাদের স্ক্রিনশট পর্যন্ত আছে। সময় হলে একদিন পাবলিশ করে দেবো, তাদেরও মুখোশগুলো খুলে যাবে। তো যাই হোক, আমি করি না, কারণ আমি কাউকে পাত্তা দিই না। আমি মেগাস্টারের কাছ থেকে ওইটাই শিখেছি আগে। আমি কাউকে পাত্তা দিই না। আমায় নিয়ে অনেকে পোক ফোক করে, ঠিক আছে, কারণ মেগাস্টার নিজের মতো কাজ করে, কোন কাজটাতে ধ্যান দিচ্ছে। আমাদের কাজ কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটিং এর মধ্যে আমরা যেটা মনে করি, আমরা যে জিনিসটাকে সুটেবল মনে করি এবং আমরা সেই কাজটাই করি। আমরা কিন্তু মেগাস্টারের কর্মজীবন, ওনার কাজকে সেলিব্রেট করতে ভিডিও বানায়। আবারও বলছি, এই যে মাঝে মাঝে রিপ্লাইগুলো দিই, বা পৌশালী মাঝে মাঝে রিপ্লাই দেয়, বা আমি মাঝে মাঝে রিপ্লাই দিই, এগুলো কিন্তু করি কিন্তু শুধুমাত্রই আমাদের খুব খারাপ লেগেছে বলেই তখন করি, রিপ্লাই দিই। কিন্তু রিপ্লাই দিই মানে এই নয় আমার 7-8টা ভিডিওর মধ্যে শুধু প্রতিবাদই চলছে, মানে প্রতিবাদ ছাড়া আমার কোনো নিজের কোনো ভিডিওর কিছু নেই। মানে মেগাস্টার আর জীবনে কোনো উন্নতিমূলক কাজই করছে না, ওনাকে নিয়ে সবাই খারাপ কথা বলছে, আমি সবাইকে ধরে ধরে রিপ্লাই করছি। আসলে আমি কাজটা কি করছি? রিপ্লাই দেওয়াটা কি আমার কাজ? আর এই রিপ্লাই দিতে গিয়ে তাদের রিচগুলো বেড়ে যাচ্ছে, যারা মেগাস্টারের অরিজিনাল ক্ষতি করতে চাইছে ফেসবুকে বা এই ভার্চুয়াল জগৎটাতে। এবং সেটার ইম্প্যাক্ট পড়ছে বস, সেটার ইম্প্যাক্ট পড়ছে। এটা আমি বলছি না, আবারও রিপিট করছি। আর মেগাস্টারের ভালো যারা চাইবে বস, তারা সত্যি বলছি, তারা মেগাস্টারের কাজটাকে নিয়ে সেলিব্রেট করবে। কনস্ট্যান্টলি কে কি বললো আর কে কি করলো নিয়ে পড়ে থাকলে জীবন এগোয় না। কিছু ভিউজই আসে শুধু, আর নিজের গ্যান্টের টাকাটা আসে, আর কিচ্ছু হয় না বস, ফালতু। আর যারা সাধারণ মানুষ, অরিজিনাল সাকিবিয়ান যারা, আবারও বলছি, ক্যামেরার সামনে আসতে চায় না, সহজ সরল সাকিবিয়ান মানুষ যারা, তারা বারবার এসে আবেগের বশে কমেন্ট করে, হ্যাঁ ঠিক বলেছেন, হ্যাঁ ভুল বলেছেন। যাদের দেখবে নেগেটিভ অসভ্যতা হচ্ছে, মানে নেগেটিভ কন্টেন্ট নিয়েও যারা কথা বলছে, বা নেগেটিভ কোনো জিনিস যদি দেখতে পাও, অ্যাভয়েড ইট। ওটাকে পাত্তা দেওয়া মানেই হচ্ছে, পাত্তা না দেওয়াটা কিন্তু, শোনো, অনেকেই বলে আয় পাত্তা দিই না, পাত্তা দিচ্ছে বলে ভিডিও বানাচ্ছিস ওটাকে নিয়ে। অনেকে পাত্তা দেয় বলে ওটাকে উপরে কমেন্ট করছে। এই জায়গাটা থেকে সরা খুব কঠিন, আমি জানি। মেন্টালি মনে হয় সালা বলতে পারলাম না সময় মতো। ওই কন্ট্রোলটাই হচ্ছে আসল কন্ট্রোল। ওই কন্ট্রোলটা যে করতে পেরেছে লাইফে, সে বহু দূরে এগিয়ে গেছে। মেগাস্টার শাকিব খান, কত লোক কত কি বলছে, কিচ্ছু যায় না, ফারাক পড়ছে না। অকাতেই ভাবে না কাউকে। হ্যাঁ, কাকে রিপ্লাই দেবো আমি? মানে আমি তো ওনার এই পথটাকে ফলো করি বস, 100% ফলো করি। রিপ্লাই দেওয়া যাবে না, রিয়াকশন বার করা যাবে না। এগেনস্টে রিয়াকশন বার হলেই কিন্তু তারা জিতে গেল, যারা মেগাস্টারকে অপমান করতে চাইছে। কারণ এফেক্ট হচ্ছে বস, সাকিবিয়ানরা খেপে যাচ্ছে, এটাই হচ্ছে খবর। এই তো সাকিবিয়ানরা খেপে যাচ্ছে, গুড। মানুষের মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। একটু ভেবে দেখো আমি যে কথাটা বললাম সবাইকে, এটা নিয়ে আমার মনে হলো আজকে আলোচনা করাটা উচিত। কারণ অনেকদিন হলো বেশ কিছু জিনিস চোখে পড়ছে, এগুলো ঠিক না। আর এইগুলোর জন্যেই কিন্তু আজকে এই নেগেটিভ যারা ওনাকে শো অফ করার চেষ্টা করছে, সিনেমাটা ভালো হয়নি, থুতু মারছে, ওইসব ভিডিওগুলো বেশি করে করে সার্কুলেট হচ্ছে লোকের কাছে। কারণ ওই যে, হ্যাঁ দেখে নেবো সালা, আজকে দাঁড়া, এই মেন্টালিটি আগে ছেড়ে দিতে হবে। আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে ঠিক করে দিও। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে নিশ্চয়ই দেখা হবে। কিন্তু বারবার বলছি, ভিডিওটা যাওয়ার আগে, চলে যাওয়ার আগে আবার একবার ভেবে দেখো আমি কি ঠিক বললাম না ভুল বললাম। টাটা।